বৃন্দাবনের অত্যন্ত জনপ্রিয় প্রাচীন মন্দির রাধারমণ, তার রহস্যময় কাহিনী নিয়ে এই ভিডিওটি। এখানে এসে কি দেখলাম সেটা বড় কথা নয়, এই স্থানের মাহাত্ম্যকে অনুভব করাই মথুরা বৃন্দাবন আসার প্রকৃত উদ্দেশ্য। রেস্ট নিয়ে তারপরে আবার ঘোরা। আমার একটা চা না হলে হচ্ছে না, জানি বাইরে বৃষ্টি পড়ছে, একটু থেমে গেছে, তারপরে আবার পরে যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে, রাস্তা কাদা কাদা, সেই উপেক্ষা করেই আমরা এখন রাধারমণ মন্দিরে এসেছি। এই মন্দির রহস্যে ঘেরা, সেই গল্পই আজকে আপনাদের বলবো। এই মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবানের স্বয়ংভূ প্রতিমা আছে। ব্রজবাসীদের কথা অনুসারে এই প্রতিমা নিজের থেকেই প্রকট হয়েছেন। যেভাবে মূর্তি তৈরি করা হয়, এই মূর্তিটি সেইভাবে তৈরি করা নয়, ঈশ্বর প্রদত্ত মূর্তি। এই মন্দিরের প্রসাদ বাইরে থেকে আনা হয় না, ভেতরেই তৈরি করা হয়। দুধ আর ক্ষীর দিয়ে প্রসাদ বানানো হয়, ছোট্ট মাটির পাত্রে প্রসাদ দেওয়া হয়। এই প্রসাদকে বলা হয় কুলিয়া। ভগবানকে এইভাবেই প্রসাদ দেওয়া হয় এবং আঙুল দিয়ে এই প্রসাদ গ্রহণ করতে হয়। বৃষ্টি হওয়ার জন্য রাস্তা এখন পিচ্ছিল, আমরা খুব সাবধানে এগোতে থাকছি আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। রাধারমণ মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবান বালক রূপে পূজিত হন। এখানে ওনার উচ্চতা 12 ইঞ্চির মতো। মন্দিরে এসে দেখি ভিড় জমা হয়ে গেছে, সব ভক্তরা রাধে রাধে করে নাম গান করছেন। অপূর্ব এক সুন্দর পরিবেশ। এখন 4টে বাজে, 4:30টায় মন্দির খুলবে। অনেকটা সময় আমরা এখন অপেক্ষা করছি। শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন তো করব, তার আগে এই মন্দিরের অজানা রহস্য যা এখানে এসে জানতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য গোপাল ভাট স্বামী একবার নেপালে গিয়েছিলেন। নেপালে গান্ডাক নদীতে স্নান করার সময় 12টি শালগ্রাম শিলা পান। গোপাল ভাট গোস্বামী 12টি শিলা বৃন্দাবনে নিয়ে আসেন এবং নিত্য পুজো করতে থাকেন। এক ব্যবসায়ী ভগবানের জন্য পোশাক নিয়ে এসে গোস্বামীকে দেন। গোপাল ভাট গোস্বামী বলেন, আমার ঠাকুর তো গোল, কি করে এই পোশাক পরবেন? ভগবানকে বলেন, তোমার ভক্ত তোমার জন্য পোশাক নিয়ে এসছে ভক্তি ভরে, তাই তিনি পোশাকটি শালগ্রাম শিলার একটি কুটুরিতে রেখে রাত্রে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে পুজো করার জন্য শালগ্রাম বের করতে গিয়ে দেখেন শালগ্রাম শিলা শ্রীকৃষ্ণ ভগবানের সুন্দর মূর্তিতে পরিবর্তিত হয়ে গেছেন। এ এক ভগবানের আশ্চর্য লীলা, সেই জন্যই বলা হয় ভক্তের ভগবান। ভগবানের ভোগ রান্না করার জন্য গোপাল ভাট গোস্বামী মন্ত্র দ্বারা ভট্টি প্রজ্বলন করেছিলেন। এখনও আজ পর্যন্ত ওখানেই ভোগ তৈরি করা হয় আর এর আগুন থেকেই দীপ প্রদীপ জ্বালানো হয়। কোনো দেশলাই কাঠি এই মন্দিরে ব্যবহার করা হয় না। বৃন্দাবনে এখন হোলির সময় সব মন্দিরেই ভিড়, কিন্তু এই মন্দিরের ভিড়ের চাপটা একটু বেশি পেয়েছি আমি। হাজার হাজার মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে বয়ে চলা এক অপূর্ব প্রেমময় ভাবধারা, সনাতন ধর্মের প্রতি ধর্মীয় আস্থা, মানুষের এত উন্মাদনা, ভাবাবেগ বৃন্দাবনে না আসলে অজানাই থাকতো। অনেকক্ষণ পর যখন মন্দির খোলা হয়, বিশাল চাপের সৃষ্টি হয়। হুড়মুড়িয়ে সবাই এগোতে থাকে। আমি এক কোণে পড়ে গিয়েছিলাম, কিছুতেই আর এগোতে পারছিলাম না। বিশাল ভিড়। এমন সময় কোথার থেকে এক সহায়তার হাত এসে আমাকে টেনে বার করে ঠাকুর দর্শনে সহায়তা করে। আমি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য অনেক খুঁজেছি, এরপর তাকে আর দেখা পাইনি। খুবই ভালো লাগছে, আমি বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে থেকে তাকে খুঁজছি। সে এক অলৌকিক ঘটনা, আমার অবাক লেগেছে। জয় রাধারমণের জয়। এই মন্দিরে এখন হোলি খেলা হবে। ভিড়ের জন্য আমি ঠাকুরের ছবি তুলতে পারিনি, ছবি দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।